20,000 টাকা? আমার বোন পাঠিয়েছে গো। কি জন্য? আমাদের মীনাকে ছোটবেলা থেকে খুব খরুছে, আর তারপর সে ভালোভাবে বড় হয়েছে, সোজা কথা বুঝলে? তাই আমার বোন আমাকে দিয়ে টাকাটা পাঠিয়েছে, বুঝলে না? তোমাদের দুই ভাইয়ের তো একই মন, একই কথা, মানে লুকিয়ে টাকাটা দিয়ে দিলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, তাই। কিন্তু টাকা নেওয়াটা আমাদের ঠিক হবে না। হ্যাঁ, মীনাক্ষী ঘরের বউ, সে আগে যেমন খরচ করেছে এখনো সেরকম খরচ করবে তার কোনো মানে নেই। এখানে সবাই যেমন চালাচ্ছে সেও সেরকম আর চালাবে। তার জন্য যা খরচ হবে আমার বিশ্বাস আমি সেটা দিয়ে দিতে পারবো। ওহো, আমি কি সে কথা কখনো বলেছি? তাদের অনেক আছে। তাছাড়া বোন মারা যাওয়ার পর সম্পত্তি কার হবে? মেয়ের হবে। তার ইচ্ছে হয়েছে মাসে মাসে 20-25 হাজার টাকা দেবে। দাও, মালা কেন করছো? শোনো, কথাটা আমার ভালো লাগছে না। কথাটা তুমি মীনাক্ষীকে বলো, সে যদি রাখে। না না, তা কেন হবে? লক্ষণ জানলে সেটা খারাপ হবে। আমি লক্ষণকে বুঝিয়ে বলবো। আপনি টাকাটা মীনাক্ষীকে দিয়ে দিন। আমি আসছি। আরে বাবা, তোমার কথায় লক্ষণ কি রাজি হবে? ঠিক আছে, তোমার কথাই রইলো। তুমি যখন বলছো তখন মীনাক্ষীকে টাকাটা দিয়ে দিয়ে। হ্যাঁ, যান। আমি জানি তুই সব শুনেছিস। হ্যাঁ মামু, তুমি ওই টাকা ফেরত নিয়ে যাও। তোর কি মাথা খারাপ হলো? এখন ফাঁদ পাতার পর এখন বলছিস পাখি ধরবি না? না মামু, তুমি ওর রাগ জানো না। ও যেমন দাদা বৌদিকে মাথায় বসিয়ে রেখেছে, কথাটা জানতে পারলে। তুই এত ব্যস্ত হোস না, তোর কিচ্ছু হবে না। লক্ষণ যেমন দাদা বৌদিকে মাথায় বসিয়েছে, আমার কথা শুনলে আমি তা ধুলোয় মিশিয়ে দেব। কিন্তু মামু। দেখ মীনাক্ষী, আমি তোকে সেদিনও বলেছিলাম, আজও বলছি, লক্ষণের সঙ্গে ওর বৌদির কোনো গোপন সম্পর্ক আছে। ছি মামু, তুমি কি বলছো? ছাড় ছাড়, তুই যদি ভাবনি না হতিস না, তোকে আমি আরো অনেক কথা বলতাম। মামু নমস্কার। নমস্কার। কখন এলেন? এই তো এলাম। ওটা কি? ভোগ আর সিঁদুর। মন্দিরে গেছিলে? হ্যাঁ, আজ একটা দারুণ খুশির খবর আছে। কি কি খুশির খবর? দাঁড়াও, আগে বৌদিকে বলে আসি। বৌদিকে গিয়ে আগে ভোগ আর সিঁদুর দেবো, তারপরে এসে বলবো। আমাকে আগে বলো না প্লিজ। না, সেটা আমার আর বৌদির ব্যাপার। না, প্রথমে স্ত্রীকেই তো সিঁদুর লাগিয়ে দেওয়া উচিত। না মামু, সবার প্রথমে বৌদির, তারপরে সবার। দেখলি দেখলি মীনাক্ষী, সিঁদুরটাও বৌদির, তার মন শুধু বৌদির দিকে। তুই এঁটো খাবার খাচ্ছিস, বৌদি ওকে টুকটাক করে বশ করেছে। তুই নিজে হাতেই গোপন ভালোবাসাটা ছাড়া। বৌদি, বৌদি, বৌদি। আরে বৌদি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? অফিস ছুটি নাকি? না বৌদি, আজ একটা বড় খুশির খবর আছে, তোমাকে বলতে তাড়াতাড়ি চলে এলাম। খুশির খবর? ও বলবো, আগে তুমি প্রসাদ খাও, তারপরে বলবো। না না, দেখি। হ্যাঁ, এবার এবার এই মিষ্টিটা খাও। দেখলি দেখলি মীনাক্ষী, কেমন জবরদস্ত ভালোবাসা। রাম সিঁদুর হলে লক্ষণ হলো তার শাখা। আর একটা মিষ্টি নাও। নাও। এবার তুমি খুশির খবরটা বলো। বৌদি, আজ আমার প্রমোশন হয়েছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ। তুই শুনলি মীনাক্ষী ওদের প্রেমের কথা, নিজের চাকরির কথা, প্রমোশনের খবর, নিজের স্ত্রী ঘরে থাকতে কিনা বলতে গেল তার নিজের বৌদিকে। আরে তুই ভাবছিস কেন লক্ষণকে এখন কি করে সীতার হাত থেকে বাঁচাবি সেই চিন্তা কর, না হলে তোর সংসার বরবাদ হয়ে যাবে। আমি চোখের সামনে এমন সব দেখতে পারবো না। তোর দুঃখ থেকে আমার বুক ফেটে যাচ্ছে। দেখ দেখ, তোর কথা তুই চিন্তা কর, আমার আর কিচ্ছু বলার নেই। আমি আসছি কেমন। মীনাক্ষী, নাও প্রসাদ, নাও সিঁদুর নাও। আরে কি হলো? ও বুঝে গেছি, আমি প্রথমে তোমাকে খুশির খবরটা দিইনি বলে তুমি রেগে গেছো। নাও ওঠো, প্রসাদ নাও, সিঁদুর নাও। ওখানে রেখে দাও। কেন, তুমি নেবে না? ওহ, যাকে দেবার তাকে তো দিয়েই এসেছো, আমি পরে নেব। ঠিক আছে, তোমার ইচ্ছা। জানো মীনাক্ষী, এই ভোগ আর সিঁদুর প্রথমে বৌদির প্রাপ্য, কারণ এটা বৌদির বহুদিনের স্বপ্ন, ঠাকুরের মানসিকও ছিল। সেই জন্য আমি যখন প্রথম প্রমোশন পেলাম বৌদিকে বলে দিলাম। তারপর তুমি যদি এত ছোট ছোট কথা মাইন্ড করো, তাহলে আমার সঙ্গে তুমি চলতে পারবে না। থাক,
দেবে আমার? তোমার উপর কোনো অধিকার নেই। হোয়াই নট, নিশ্চয়ই আছে, কিন্তু বৌদিকে হিংসা করা তোমার একদম উচিত নয়, বুঝলে? কারণ বৌদির সঙ্গে আমার যে সম্পর্ক আছে সেটা তুমি কিছুতেই বুঝবে না, আর আমি চেষ্টা করেও তোমাকে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? তোমার বোঝা উচিত তোমার বৌদির এই ঘরে যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই না, অধিকার আছে। তুমি বৌদির সঙ্গে নিজেকে তুলনা করো না। আরে আমার বৌদি আমার কাছে দেবী। তোমার কাছে তোমার বৌদি দেবী হতে পারে, আমার কাছে নয়। মীনাক্ষী, আমি তোমার লাল চোখ দেখে ভয় পাওয়ার মেয়ে নই। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে তুমি ভেবো না তুমি যা বলবে আমি তাই মাথা পেতে নেব। মীনাক্ষী, আমি এখানে কারো ইচ্ছে মতো চলতে পারবো না। এ বাড়িতে তোমার বৌদির যতটা গুরুত্ব আছে আমারও ঠিক ততটাই গুরুত্ব দরকার। মীনাক্ষী, দাদা বৌদির স্বপ্ন তুমি একটা সামান্য ইঞ্জিনিয়ার হও, মাম্মির স্বপ্ন তুমি কোটিপতি হও, কিন্তু এই বাড়িতে থাকলে সেটা কোনোদিন পূরণ হবে না। তুমি কি করতে বলছো? আমি এই বাড়ি ছেড়ে দেবো? দাদা বৌদিকে ছেড়ে দেবো? নিজেদের সুখ শান্তির কাছে দাদা বৌদির মূল্য কতটা? তোমার মতন যেদি মেয়েকে আমি সে কথা কিছুতেই বোঝাতে পারবো না। আর যদি তুমি এই বাড়িতে সুখে থাকতে চাও তাহলে এখানে এই ঘরে দাদা বৌদির সঙ্গে তোমাকে থাকতে হবে, আর এই বাড়ির সমস্ত নিয়ম কানুন তোমায় মেনে চলতে হবে। আমি যদি রাজি না হই তাহলে তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পারো। আমাকে কোলে পিঠে করে যে দাদা বৌদি মানুষ করেছে তাদের আমি কিছুতেই ছেড়ে যেতে পারবো না। তারা আমার কাছে দেবী এবং দেবতা। তোমার দেবী দেবতা মাই ফুট। আরে বুঝবে না কেন? মীনাক্ষী যেমন বুঝবে তেমন আর কেউ বুঝবে না। কিন্তু সেদিন আমার লক্ষণের মতিগতি দেখে যা লাগলো, মীনাক্ষী এত সহজে লক্ষণকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করতে পারবে না। তুই মোটেই সে কথা চিন্তা করিস না। তোর এই পেয়ারের ভাই যখন হাল ধরেছে তখন কি হারবে বলে সে হাল ধরেছে? মানে তুমি কি বলতে চাইছো? আরে বেটাদের খুব রস হয়েছে। এবার তুই দেখ, আমি ওদের এমনই কাটি করব যে ওদের পুষ্টি শুদ্ধ একবারে ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবো। কিরকম? হ্যাঁ, আর তুই দেখবি আমার চালে ওদের এমনই অবস্থা হবে যে লক্ষণ রাস্তা খুঁজে খুঁজে শ্বশুর বাড়ি এসে ঢুকবে আর অযোধ্যাকে মনে পড়বে না। ওহো মীনাক্ষী, কেন এত দেরি করছো? মজুমদার বাবু আমাকে বারবার বলেছিলেন সন্ধ্যে 6টার সময় ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে পৌঁছতে। ওহ, এখানেই তো 6টা বেজে গেল। আমি একটা দামি জিনিস খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছো না? কি হয়েছে? মামি যে দামি হারটা দিয়েছিল সেটাই পাচ্ছি না। ওহো, কোথাও হয়তো রেখেছো। তুমি অন্য একটা হার পরে নাও না। তুমি যাও, ওই হারটা না পেলে আমি যেতে পারবো না। তাহলে শিগগির খোঁজো, কোথায় আছে? চারিদিকে তো খুঁজলাম, কোথাও পেলাম না। আমার ঠিক মনে আছে কালকে ওটাকে আলমারিতে রেখে মার্কেটিং এ গেছিলাম। তাহলে গেল কোথায়? এ বাড়িতে তুমি, আমি, দাদা বৌদি আর গোপালদা ছাড়া তো কেউ নেই। তাছাড়া তারা এই হার নেবে কেন? কালকে আমি এই হারটা রাখার সময় দিদি এখানে বসেছিলেন আর গোপালদা ঘর ঝাড় দিচ্ছিল। তাহলে তুমি কি বলতে চাইছো? গোপালদা কিংবা বৌদি কেউ তোমার এই হার নিয়েছে? দেখো, তুমি আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু আমার হার যখন চুরি হয়েছে তখন আমি সবাইকে সন্দেহ করব। তাহলে তুমি কি বলতে চাও? আমি বৌদি আর গোপালদাকে জিজ্ঞাসা করব? তুমি না পারলে আমি নিজেই জিজ্ঞাসা করব। গোপালদা, ও গোপালদা, গোপালদা। কি হলো কি বৌমা? না, মীনাক্ষী বলছে কাল তুমি ঘর ঝাড়ার সময় আলমারিতে হারটা রেখেছিল। তুমি সেটা দেখেছো কি? না, মানে আমি নিয়ে থাকলে চুপচাপ দিয়ে দাও। সে হারটা আমার কাছে নেই। তাহলে কার কাছে আছে? আমি 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 তা বলতে পারবো না। কেন? কাল ছোট বৌদি যখন বাজারে গিয়েছিল বড় বৌমা নিজে আলমারি খুলে সে হার বের করে নিয়েছে, আমি নিজে দেখেছি। এবার জানলে তো কে তাহলে চোর? বৌদিকে তো দেবী বলেছিলে না, তার দেবী হঠাৎ চোর হলো কি করে? মীনাক্ষী, ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকে আলমারি থেকে চুরি, সাহস তো কিছু কম নয়। আমি এক্ষুনি কে দাদাকে না, জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞাসা করতে পারবে না। তাহলে তুমি গিয়ে জিজ্ঞাসা করো। না না, এত বড় কথা আমি বৌদিকে কখনো বলতে পারবো না। ঠিক আছে, তুমি যদি নাই পারো তাহলে আমি পুলিশকে ফোন করছি। না না, পুলিশকে ফোন করার কোনো দরকার নেই। আমি নিজে গিয়ে বৌদিকে জিজ্ঞেস করছি। বৌদি, বৌদি। কি হলো? তোমাদের বেরোনোর কথা ছিল না? এখন বেরোনি যে? না, কথা হলো কি, মীনাক্ষীর হারটা আলমারির ভেতরে রেখেছিল, এখন পাচ্ছে না। হার? কেমন হার? সেই যে দামি হারটা মাম্মি আমাকে দিয়েছিল, যেটা কালকে আমি আলমারিতে রাখার সময় আপনি খাটে বসে দেখছিলেন। না না, আমি তো দেখিনি। কি আশ্চর্য, আমি নিজে আপনাকে দেখিয়েছি। ও, সেই হারটা? হ্যাঁ, সেই হারটা চুরি হয়ে গেছে। না না বৌদি, সেটা তুমি দেখেছো কি? চুপ করো, কথাটা কেন ঘুরিয়ে দিচ্ছ? দাও হারটা দাও।
আমি নিয়েছি? হ্যাঁ, গোপালদা নিজের চোখে দেখেছে। বড় বৌমা, বড় বাবুর কানে কথাটা যাবার আগে ভালোই ভালো হাতটা দিয়ে দাও, না হলে ছোট বৌমা যেরকম মেয়ে পাড়াপড়শি জানলে তোমার আর ইজ্জত থাকবে? গোপাল দাদা, তুমি আমার নামে এত বড় মিথ্যে কথা বলতে পারলে? থাক থাক, আর মিথ্যে কথা বলার চেষ্টা করো না। দাও, শিগগিরই আলমারির চাবি দাও। তুমি নিয়েছো কি নাওনি এক্ষুনি জানা যাবে। হ্যাঁ বৌদি, আমার একটা প্রমাণ চাই। রামায়ণের সীতার অগ্নি পরীক্ষার মতো এটাকেও তোমার জীবনের অগ্নি পরীক্ষা হিসেবে ভেবে নাও। লক্ষণ, দাও চাবি দাও। দাও বৌদি, দাও। দাও, আমাকে দাও। এই দেখো, এই দেখো হারটা। এবার তুমি দেখলে তো, যাকে তুমি এতদিন দেবী বলে পুজো করে এসেছো তার আসল চেহারাটা কি? ছি ছি ছি, তুমি এত ছোট লোক, আমি বুঝতেও পারিনি। তোমার যদি হার দেখে এত লোভই হয়েছিল সে কথা তুমি আমায় বলতে পারতে। আমি আমার মাম্মিকে বলে এর থেকেও একটা বড় ভালো হার গড়িয়ে দিতে পারতাম। যাকে তুমি নিজের হাতে বড় করেছো তার স্ত্রীর হার তুমি চুরি করলে। ছি ছি ছি। বৌদি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এমন একটা কাজ করবে বলে। তোমার যদি হারের দরকার ছিল তুমি আমায় বলতে পারতে, আমি তোমাকে হার কিনে দিতাম। না,